নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো মাশরুম মোমো। অনেক রকমের মোমো খেয়েছি আমরা, কিন্তু মাশরুম মোমো খাইনি। আজকে বানাবো মাশরুম মোমো। কেমন লাগে আপনাদের অবশ্যই জানাবেন। তো চলুন রেসিপিটা বানিয়ে নিই। প্রথমে মোমোর সসটা বানিয়ে নেব। চুলোটা জ্বালিয়ে নিয়েছি, এখন কড়াই বসিয়ে দেব। কড়াইতে জল দিয়ে দেব। জলের মধ্যে একটা টমেটো দিয়ে দেব। কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দেব। কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এখন ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। এগুলো সেদ্ধ হতে থাক, ততক্ষণ মোমোর ময়দাটা আমি মেখে নিই। মোমো বানানোর জন্য এরকম কাপের 2 কাপ ময়দা নেব। ময়দার মধ্যে লবণ দিয়ে দেব পরিমাণ মতো। এখন লবণটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আর কিছুই দেব না, অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এইভাবে ময়দার একটা ডো বানিয়ে নিয়েছি। এখন ডোটাকে ঢেকে রেখে দেব। এগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন তুলে নেব। এই জলটা ফেলবো না, পরে এই জলটা দিয়ে দেব। টমেটোর খোসাটা ফেলে দেব। এটাকে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা করে নিয়েছি, এখন মিক্সিতে দিয়ে দেব। এর সাথে একটু ধনেপাতা দিয়ে দেব, একটু ভাজা জিরের গুঁড়ো দেব, 1 চামচ চিনি দেব, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দেব কালারের জন্য, লবণ দেব পরিমাণ মতো, একটু গোলমরিচের গুঁড়ো দেব। এগুলো সেদ্ধ করা জলটা যে রেখেছিলাম সেই জলটা দিয়ে দেব। এখন এগুলো বেটে নেব। সসটা আমার রেডি হয়ে গেছে, এখন একটা পাত্রে ঢেলে নেব। মোমো সস বানানো হয়ে গেছে, এখন রেখে দেব। মাশরুম নিয়েছি, মাশরুমগুলোকে কেটে নেব। এইভাবে হাত দিয়ে দিয়ে ছাড়িয়ে নিলেও হবে। এটা ফেলে দেব। মাশরুমটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। মাশরুমটাকে সেদ্ধ করে নেব। কড়াইতে জল দিয়ে দেব, ওর মধ্যে মাশরুম দিয়ে দেব, ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে দেখব মাশরুমটা সেদ্ধ হয়েছে কিনা। মাশরুমটা সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন। এখন মাশরুমটাকে তুলে নেব, ভালো করে জলটা ঝরিয়ে নেব। মাশরুমের ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, এখন একটা পাত্রে ঢেলে দেব। যেগুলো বড় বড় এগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ওর মধ্যে এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব, আদা কুচি দিয়ে দেব, ভাজা জিরের গুঁড়ো দেব, সয়া সস দিয়ে দেব, গোলমরিচ গুঁড়ো দেব, লবণ দেব, কাঁচা লঙ্কার কুচি দেব, সাদা তেল দিয়ে দেব, আর মোমোর জন্য যে সসটা বানিয়েছিলাম সেই সস 1 চামচ দিয়ে দেব। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু লেবুর রস দিয়ে দেব, খুব বেশি দেব না, অল্প করেই দেব। লেবুর রসটা দিয়ে ভালো করে সব একসাথে মেখে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে, এখন রেখে দেব। কড়াই বসিয়ে দেব, কড়াইতে জল দিয়ে দেব। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব, ঢেকে দেব। জলটা ততক্ষণ গরম হতে থাক। এদিকে যে ময়দার ডোটা ঢেকে রেখেছিলাম, এখন ঢাকনা খুলে ময়দার ডো থেকে লেচি কেটে নেব। ডোটাকে আবারও একটু দোলে নেব। এখন ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব।
এরকম ছোট ছোট লেচি কেটে নেব। ময়দাতে একটা লেচি দিয়ে এইভাবে বেলে নেব। পাতলা করে বেলে নেব। এইভাবে পাতলা করে বেলে নিয়েছি। দেখুন কতটা পাতলা হয়েছে। এখন মোমোর যে পুরটা বানিয়ে রেখেছিলাম মাশরুমের, সেটা দিয়ে দেব। মুখটাকে ভালো করে বন্ধ করে নেব। যে যেমন শেপ দিতে চান সেভাবে শেপ দিয়ে নেবেন। এই পাত্রে মোমোটা ভাপাতে দেব। এর মধ্যে এখন তেল ব্রাশ করে নেব। সাদা তেল নিয়েছি, ব্রাশ করে নিয়েছি। মোমোগুলো বসিয়ে দেব। মোমোর ওপর দিয়ে একটু তেল ব্রাশ করে দেব। মোমোর পাত্রটা বসিয়ে দেব। এখন ঢেকে দেব মোমোটা সেদ্ধ হওয়ার জন্য। মোমোটা সেদ্ধ হয়েছে কিনা খুলে দেখব। মোমোটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন মাশরুম মোমো। কত পাতলা, কত সুন্দর হয়েছে। এই চাটনিটার সাথে মোমোটা খেতে খুব সুন্দর লাগবে। মাশরুম মোমো কত সুন্দর হয়েছে দেখুন, কত পাতলা আর কত নরম। একবার এইভাবে যদি মাশরুম মোমো বানিয়ে খান তাহলে চিকেন মোমো খাওয়া ভুলে যাবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন আর অনেক অনেক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।